রাবড়ি আছে, মালাই আছে। ভালো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড দিন বারাণসীতে, আর এখন বাজে হচ্ছে ভোর 4টে, মানে ওই 3:45 মতো। তো আমি উঠেইছি আজকে সকালবেলা 3টের সময়, কারণ হচ্ছে আমরা যাবো এখন আস্তিঘাটে। আস্তিঘাটে যে আরতিটা হয়, মর্নিং এর আরতি, ওইটার জন্য আরো যাওয়া। ভীষণ টায়ার্ড ছিলাম, কিন্তু কিছু করার নেই, যেতে হবেই। আর তারপরে প্ল্যান আছে একটু বোট রাইডের, সমস্ত ঘাট ঘুরে দেখার। এবার এটাই একটা কোয়েশ্চেন যে ওনারা আদৌ কোনো ঘাটে দাঁড়ান কিনা, বা শুধু জাস্ট নিয়ে যায় আর নিয়ে আসে, এইগুলো হয় কিনা। তো সেটা আমি ভিডিওতে দেখাবো নিশ্চয়ই। আর তার সাথে সাথে কিছু টুকটাক খাওয়া দাওয়াও রয়েছে, কিছু ফেমাস স্পট রয়েছে এখানে, সেখানেই যাওয়ার প্ল্যান আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ভোর রাতে ভোর রাত বলে এখানে কিছু নেই, এখানে সবসময় আলো জ্বলছে। ওখানে মাঝরাতেও টোটো অটো সবকিছু অ্যাভেলেবেল। তো আমরা এখন চলে যাচ্ছি আস্তিঘাটে আরতি দেখতে। খালি অবস্থা দেখো কতটা অন্ধকার, এই যে আরেকজন ব্লগ করছে, পুরো অন্ধকার। তাও তো এখানটা আলো আছে, আগের যেখান থেকে এলাম। ভদ্রায় ভদ্রম ভদ্রা অশ্বা আমার পার্সোনালি দশাশ্বমেধ ঘাটের থেকেও বেশি টাচ করেছে এই আস্তিঘাটের আরতি। যাবো হচ্ছে আমরা বোটে করে, কি সুন্দর দেখতে লাগছে দেখো চারিদিকটা। এখন হালকা হালকা আলো ফুটেছে, সেরকম রোদ নেই। একটা মজার বিষয় হচ্ছে, আমাদেরকে বলেছিল 1500 টাকা, কারণ 3 জন ছিলাম, তো বার্গেনিং করে ওটা 1500 টাকা হয়েছিল। কিন্তু আমাদের কিচ্ছু পে করতে হয়নি, কারণ মাঝগঙ্গায় গিয়ে আমাদের বোটটা আটকে যায়। তো 2-3টে ঘাটও কভার করতে পারিনি, তার মধ্যেই আমাদের বোট আটকে গেছিলো। তো সেই জন্য কিছুই পে করতে হয়নি। তবে ওনারা কিন্তু যে কোনো ঘাটেই দাঁড়াবে ছবি তোলার জন্য। ফেরার পথেই দেখলাম একটা চায়ের একটা পড়ি রয়েছে, তো সেখান থেকে একটা চা নিলাম। আর তার সাথে দেখলাম পাশেই বিক্রি হচ্ছে কচুরি। ওখানে সবই আটার কচুরি হয়, এখানের মতো ময়দার হয় না, আর বিউলির ডালের পুর থাকে। তো ভাবলাম 1 প্লেট নিয়েই দেখি কীরকম টেস্ট। খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। আর তার সাথে নিয়েছিলাম জিলিপি। তো তারপরে আমরা হোটেলে একটু ব্যাক করলাম, কারণ আবার ড্রেস চেঞ্জ করে একটু বেরোতে হবে। এখন যাবো এবার আমরা পিৎজা খেতে। ওই পিৎজারিয়া ভাটিকা যে ক্যাফেটা রয়েছে, এটা তো বেনারসে প্রথম পিৎজা তৈরি হয়েছিল, উডবার্ন পিৎজা। তো সেখানেই যাব এখন, আর গিয়ে দেখি কিরকম লাগে ওদের টেস্ট। সবাই তো অনেক রকমের, অনেকেও বলে যে খুব ভালো, কেউ বলে সত্যি খারাপ। তো ওদের পিৎজার অ্যাপেল পাই যে অ্যাকচুয়ালি ভালো কিনা সেটা আমি দেখব। চলো।
আমরা আবার যাচ্ছি আশি ঘাটে, কারণ ভেবেইছিলাম যে পিজ্জেরিয়ার আগে যাব পেহেলওয়ান লস্যিতে। दोनों में सर जैसे आप पसंद करना चाहें। हमको मेरे हाथ में ये लग रहा है कि यहाँ कुछ लग रहा है, यहाँ पे এই জন্য এতটা পপুলার পেহেলওয়ান লস্যি। এখনো কিন্তু লস্যি খাইনি, বাট हमने जब দিস ইজ সো গুড। রাবড়ি আছে, মালাই আছে, सब नशा कर लेंगे, आप मिलेंगे उसको। ওরা দেখো রাবড়ির। পেহেলওয়ান লস্যি থেকে জাস্ট 1 মিনিটও নয় হাঁটা পথেই হচ্ছে পিজ্জেরিয়া। তো পিজ্জেরিয়া ক্যাফেটা তো প্রচণ্ড ভিড়, আমরা গেছিলাম একদম ওপেন হওয়ার সাথে সাথেই, কিন্তু যা ভিড় দেখলাম। আর তার সাথে দেখলাম এখানে অ্যাপেল পাই একদম বেক করছে, এদিকে দেখলাম পিৎজা বানাচ্ছে কিভাবে, কারণ ওখানের পিৎজাটা একদম উডবার্ন হয়, তো সেই জন্য দেখতেও খুব সুন্দর লাগছিল। हाँ 3 नंबर 2 नंबर हाँ नहीं 3 नंबर 1 नंबर পুরো আমরা এই ভিউটা দেখতে দেখতে খেতে পারবো। এটা হচ্ছে ওদের মেনু, তোমরা একটু পজ করে দেখে নিও। আমরা নিয়েছিলাম ওদের স্পেশাল পিৎজা, মানে ভাটিকা ক্যাফে স্পেশাল পিৎজাটা, যেখানে প্রচুর ভেজিস সব কিছু টপিংস ছিল। আমি সাজেস্ট করব যে এটাই তোমরা নিও, কারণ এখানে অলিভ, অ্যালোপিনো, যা যা মাশরুম, আরও যা যা হয় ভেজিস সব কিছুই ছিল। আর যারা ভিগান তাদের জন্য কিন্তু এটা একটা গুড অপশন। তবে পনির বা চিকেন এইসব কিন্তু কিছুই পাবে না। ভালো খেতে, বেশ বেশ ভালো। মানে আমি ভাবছিলাম যে কীরকম হবে, এই ছোটো ছোটো রিভিউ পাই, বাট ভালো খেতে। এই শুড ডেফিনেটলি ট্রাই অ্যাট বারাণসী। আর নিয়েছিলাম ওদের ফেমাস অ্যাপেল পাই উইথ আইসক্রিম। অ্যাপেল পাইটা বেশ গরম আছে, সিনামন ফ্লেভার আছে, ইটস আ গুড আইটেম। খাওয়া দাওয়া করে একদম পেট ভরে গেছিল, সেই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম আশি ঘাটে। আমি আশি ঘাটের প্রেমে পড়ে গেছিলাম, মানে এত সুন্দর। আমি নেক্সট টাইম যদি যাই বারাণসী, দেন আমি এখানেই হোটেল নেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ হচ্ছে এরপরে আমরা যেখানে যাব সেটা নিয়ে আসছে নেক্সট ভিডিও। তো তোমরা দেখতে থাকো বেনারস সিরিজ, আশা করি সবার ভালো লাগছে। আরও সুন্দর সুন্দর জায়গায় যাব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।